ওই সাহাবী করলেন কি, এই কথা বলে ভিতরে গেলেন। ইতিমধ্যে বাবার সমস্ত কথাগুলো মেয়ের কানে চলে গেছে, শুনেছেন তিনি দেওয়াল ঘেঁষে ঘেঁষে। এবার মেয়েকে বলছে, বাপ মা শোনো, নবীর প্রস্তাব এসেছে একটা ছেলে কিন্তু কালো, কি করবে বলো? তিনি বলছেন, আব্বা এই জাগতিক জীবনে আমার যদি কোনো বিয়ে হয়, আমার নবীর পছন্দ করা সেই ছেলে ছাড়া আমার জীবনে আর কোনো বিয়ে হবে না। তারা দেখেছেন কালো না গুণ? তারা দেখেছেন কালোর দিক না ভালোর দিক? আমার ভাইয়েরা, সৌন্দর্যের সবচেয়ে গুণগত দিক হলো তার তাকওয়া। বেলালের মধ্যে রূপগত সৌন্দর্য ছিল না, কিন্তু তার মধ্যে কিসের সৌন্দর্য ছিল? গুণগত সৌন্দর্য ছিল। এত কালো মানুষ, তাকে কালো পাহাড় বলে সাহাবীরা মাঝে মাঝে ডাকত। তিনটা কালো ইতিহাসের মধ্যে বিখ্যাত, তার মধ্যে একজন হচ্ছেন বেলাল, একজনকে বলেন, আরেকজন হচ্ছে সূরা লোকমানের লোকমান, আরেকজনকে লোকমান, আরেকজন সাদ আল আসওয়াদ আস-সুলামি। তিনটা কালো নিয়ে আজকে কিছু কথা বলি জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সেই সাদ আল আসওয়াদ আস-সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইরে অপেক্ষা করছেন, মেয়ের বাবা এসে বলতেছে, রাজি হয়ে গেছে আমার মেয়ে, আমিও রাজি। সাদ বলে, আমিও তো রাজি। চলে গেলেন নবীর কাছে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে সফল, বিয়ে সব ঠিকঠাক, সবাই রাজি, হুজুর বিয়েটা করায় দেন। রাসূল বলেন, বিয়েতে করবা, টাকা আছে নাকি? হুজুর, টাকার দায়িত্ব আমারে দিলে পরে জীবনে আর বিয়ে হবে না। জোরে করুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, বিয়ে না, যদি টাকা না থাকে তুমি বিয়ে করবা কেন? হুজুর, দায়িত্ব যখন আপনি বিয়ে নিয়েছেন, টাকাটা আপনি দেন, আমি বিয়ে করি। জোরে করুন সুবহানাল্লাহ। রাসূল কত ইজি ছিলেন, কত কি লাগে। বিসিএস ক্যাডার হতে হবে, এমক পাস করতে হবে। এই পাস পুশ করতে করতে 50 পার হয়, 50-এ করে বিয়া, 60-এ হয় বাচ্চা। যখন 60 বছর বয়সে ছোট বাচ্চা নিয়ে ঘরে, তখন লোকজন কয়, এই ছেলে, এটা তোমার দাদা না নানা? কি কথা কি বুঝতেছেন আপনারা? আমার নবীজি এবার সাহাবীকে বলছেন, সাহাবী একটু থামো, ওসমান এদিকে আসো, নোমান এদিকে আসো, আমার এই সাহাবীর বিয়ে হবে, তোমরা কিছু টাকা পয়সা দাও। 200, 400 দিরহাম নিলেন। নিয়ে বলছেন, সাদ রে যাও, এই যে তোমাকে দিরহাম গুলো দিলাম, যাও মদিনার বাজার থেকে বাজার করে আনো, আগামীকালকে তোমার বিয়ে হবে। বিয়ের বাজার করার জন্য চলে গেছেন। এমন সময় তার কানে একজন সংবাদ দিলেন, একজন মুজাহিদ বলছেন, ও সাদ, তুমি কি জানো যুদ্ধের কিন্তু ডাক এসেছে, যুদ্ধের দাওয়া আসতেছে, কি করবা বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। যে বান্দা তার জীবনে দুইটা কর্ম করবে, নাম্বার 1 হলো যে বান্দা নামাজ নষ্ট করবে, যে বান্দা যে সমস্ত কাজের দ্বারা বান্দার নামাজ নষ্ট হয়, সেই কাজগুলো হালাল না হারাম? আসতে বলবেন না, হালাল না হারাম? হারাম। যার নামাজ নষ্ট হয়ে যাবে, 1 নাম্বার, দুঃখজনক হলো সত্য, স্বাধীন হলো দেশ 71-এ, আজকে 2022 সাল শেষ হয়ে যেতেছে, স্বাধীনতার 52-53 বছর অতিক্রম করতেছে, কিন্তু আজ পর্যন্ত যে ভয়াবহ অপরাধ করলে পরে বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামের খাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন, এই নামাজের কোন ডাক এই দেশের কোন নেতা দিয়েছে নাকি? দিয়েছে? নেতাগুলো দুনিয়া চায় না, আখিরাত চায়। আখিরাতের কোনো চিন্তা নাই। কথা বললেই তো দোষ হয়ে যায় আমাদের। রাগ করতেছেন নাকি আপনারা? হঠাৎ করে হয়তো বলুন, হুজুর নেতার কথা আবার এখানে নিয়ে আসলেন কেন? নেতা দুনিয়াতেও যেমন মানুষ নেতা বানিয়েছে, ওই নেতার সাথেও কিয়ামতে তাদের দেখা হবে কিনা বলেন? হাসরে দেখা হবে কিনা বলেন? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। নেতা যদি জান্নাতে যায়, কর্মীও জান্নাতে চলে যাবে। ইমাম আছে যেখানে, মুসল্লি আছে সেখানে। ইমাম নাই যেখানে, মুসল্লি নাই সেখানে। সেই দিন ওই নেতা যদি জাহান্নামে যায়, তাকেও জাহান্নামে যেতে হবে।
কিন্তু সেই দিন নেতা কর্মীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। কর্মী বলবে আল্লাহ ও আমাদেরকে পথভ্রষ্ট করেছে। এখন নেতা বলবে ও আমাদের কথা শুনলো কেন, ও আমাদের কথা শুনলো কেন। রাগের ঠালে কামড়াবে, ঠোঁট কামড়ায় কামড়ায় শেষ পর্যন্ত বলবে আল্লাহ জাহান্নাম তোমরা সবাই পাবো, কিন্তু ওদেরকে ডাবল ডাবল জাহান্নাম দিও, ডাবল শাস্তি দিয়ে দিও। তাহলে দুনিয়ার জিন্দেগিতে এই আয়াত প্রমাণ করতেছে আমি যাকে নেতা বানাতে যাব সেই নেতা না বানাতে গিয়া চিন্তা করার দরকার আছে না নাই? মসজিদের যিনি নেতা তাকে কি বলে, কি বলে বলেন? ইমাম। যদি নামাজে কোনো ভুল করে ফেলেন তখন আমরা কি করি? পিছন থেকে কি ধরি? ভুল ধরে বলি আল্লাহু আকবার, সূরাটা ঠিক করো। কিন্তু ইমাম সাহেব যদি সূরা ফাতিহাটা আগে না বলে কুল হু দিয়া শুরু করে, ওটাও সূরা এটাও সূরা, শুধু সূরা শুধু উল্টা পাল্টা করে যদি আগেরটা পরে যদি দিয়ে দেয়, কুল হু দিয়ে যদি শুরু করে, আপনি কি মানবেন নাকি? এটাও সূরা ওটাও সূরা, সূরা তো আর ভুল হয় নাই। কিন্তু নামাজ যেমন করে পড়তে হবে, রাসূল সাল্লাল্লাহু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ যেহেতু উনি পড়লেন না, তখন আমি লোকমা দিয়ে দেব। লোকমা দেব ওই জন্য কারণ সে লঙ্ঘন করেছে কার বিধান? কার বিধান? আল্লাহর বিধান। কুলহু আগে দরকার না সূরা ফাতিহা আগে দরকার? কুলহু ছিলেন তো না সূরা ইখলাস ছিলেন? সূরা ইখলাস জানেন না? কুলহু তার না, কুলহু সবাই পারে, সূরা ইখলাস সবাই পারে না, এই জন্য বললাম। আপনারা খুব মজার মানুষ, আমি টের পাচ্ছি, কিন্তু খুব ভালো আলহামদুলিল্লাহ। এই কই তোমরা কই ছিলা তখন? আসো, সমস্যা না, আসো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। হ্যাঁ, বসে। তাহলে আমার দিকে একটু কান লাগান, যে আমার দিকে একটু কান লাগান। ইমাম সাহেব যদি ভুল করেন, পিছন থেকে আপনি লোকমা দিচ্ছেন কেন? কারণ সে লঙ্ঘন করেছে কার বিধান? যদি ইমাম সংশোধন হয়ে যান তাহলে সঙ্গে সঙ্গে আমরা মেনে নিলাম। সংশোধন হচ্ছেন না, শুধু বারবার শুধু কুলহু দিয়ে শুরু করে, আপনি কি করবেন? নামাজ পড়বেন? ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ওই ইমামের ঠিক পিছনে যে মুসল্লি দাঁড়াবে ওর দায়িত্ব সবার বেশি, সবার চেয়ে বেশি। সে কি করবে? তার হাতের কাপড়টা একটু গোছায় নিয়া, গায়ের যত শক্তি আছে, কথা বলছেন, ঘাটটা ধরে শক্ত করে এমন ভাবে মোচড় দেবে যেন ঘাড় মটকে যায়, কারণ সে লঙ্ঘন করেছে কার বিধান? তাহলে ইমাম যদি নামাজের মধ্যে ভুল করে, মুসল্লি যদি তার লোকমা ধরে, লোকমা দেয়, সমাজের যারা নেতৃত্ব দিতে নিয়ে সুদ, জেনা, ব্যভিচারের কারবার করছে, জনগণের লোকমা দেওয়ার দায়িত্ব আছে না নাই? এই দায়িত্ব কে পালন করছে বলেন? ভাবতেছেন জান্নাত নেব এত সস্তায়? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই কাজ করবেন না আপনি, জান্নাত পাবেন, এত সস্তা না। উচিত ছিল ওই সমস্ত বেনামাজি, দুশ্চরিত্র, জনগণের টাকা যারা মেরে খায়, এই সমস্ত লোকদের ঘাট ধাক্কা দিয়ে সমাজ থেকে বের করে দেওয়া। তা কি কিছু করেছি? বরঞ্চ তাদেরকে আরো ভিটামিন খাওয়াইছি। কি খাওয়াইছি? ভিটামিন খাওয়াইছি। কেবল তো শুনতেছে 2023 সাল দুর্ভিক্ষের বছর, আরো কিছু শুনবেন, আরো কিছু আমাদের কানে আসবে। 52 বছর বয়সের মুক্তিযোদ্ধা, বুঝেন না? বয়স হলো 52 বছর, দেশ স্বাধীন হয়েছে 53 বছর। তারা ভাতা নেয়। গতকালকে প্রথম আলো পত্রিকায় দেখলাম। কপাল কত ভালো আমাদের। দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যত টাকা বৈদেশিক সাহায্য এসেছে 75% গেছে নেতাদের পকেটে। আচ্ছা, এরপরে কি বলি? আর কথা তো অনেক, বলবো, শুনবেন? শুনবেন? আগ্রহ আছে? যদি বলি ইনশাআল্লাহ। কিচ্ছু না, একটু যদি আমরা ঘুরে দাঁড়াতাম,
দেশ এগিয়ে যেত, সামনের দিকে এগিয়ে যেত। এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু কথা আমার কানে খুব বাজে। আমি তার কিছু কথা আমি শুনি। তিনি দেশের জন্য কাজ করেন, তিনি একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন, এই দেশের জন্য তিনি কাজ করেছেন, যার সত্য বলতে হবে। তো উনি দেশের মঙ্গল চেয়েছেন, ওনাকে রাখে নাই, মেরে ফেলছে, ওনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। দেশের তিনি কল্যাণ চেয়েছেন। তিনি দেশ স্বাধীনতার পর কিছু কথা বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইছি চোরের খনি। তাহলে কিসের খনি বলেন? ওনার বক্তব্য এই দেশে কিসের খনি সব? আমিও প্রশ্ন করি, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? রাগ করতেছেন আপনারা? সব চাটার দল চারটা চুট্টা খাইয়া ফালায়া দেয়। নেতার কথা, আমার কথা না। কিন্তু উনি বলেছেন আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। সেই চোররা তো নাই নাকি? না, চোরের বাচ্চাও হয়েছে, এখন কমছে না বাড়ছে? 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করলো কোন পীর সাহেবরা? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, এটার মূল কারণ হলো বান্দার দিলের মধ্যে ভয় নাই কার? আসতে বলবেন না, ভয় নাই কার? এই জন্য নেতৃত্বের পরিবর্তন দরকার আছে না নাই? সেটা কি নামাজি না বেনামাজি? নামাজি না বেনামাজি? সাধারণ নেতৃত্ব না ইসলামী নেতৃত্ব? বুঝতে হবে। বাড়িতে লেগেছে আগুন, নেভানোর জন্য কি দরকার? হাউমাউ করে কান্দে বাড়িওয়ালা, বাড়িতে আগুন লাগছে, কার কি আছে নিয়ে আমাকে সাহায্য করো। নিয়ে যাচ্ছে বাড়ির পাশে দিয়ে একজন 1 ড্রাম ডিজেল, বিসমিল্লাহ বলে দিছে ঢেলে, কমবে? আরেকজন নিয়ে যাচ্ছে ভ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়ে, বলেন কমবে না বাড়বে? আগুন নেভানোর জন্য যেমন পেট্রোল, ডিজেল, অকটেন, এই সমস্ত কিছু দিয়ে যেমন আগুন নিভবে না, তেমনি সমাজের যে আগুন দাউ দাউ করে জ্বলছে, দুনিয়ার কোন আইন দিয়ে আগুন নিভবে না, চোর বাটপার বেনামাজি নেতা দিয়ে আগুন নিভবে না। আগুন নিভানোর জন্য দরকার দুনিয়ার কোন আইন নয়, একমাত্র প্রয়োজন হলো আমার নবীর সমাজ যে গড়েছিলেন, কোরআনের আইন দরকার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে সমাজটা শান্ত হয়ে যাবে। ইউরোপ আমেরিকার লোকগুলো মুসলমান নয়, কিন্তু ইসলাম মানে। ইসলাম মানার দিক থেকে জরিপ এসেছে গোটা দুনিয়াতে 228 দেশের মধ্যে প্রথম 47 নম্বর পর্যন্ত তালিকায় কোনো মুসলমান দেশ ইসলাম মানে না। সব অন্য ধর্মের দেশ ইসলাম মানে। 48 নম্বরে এসেছে মালয়েশিয়া, 54 নম্বরে সৌদি আরব। মুসলমান কি ইসলাম মানে? দেখেন, রাস্তায় হাঁটি আমরা বামে না ডানে? আমেরিকায় হাঁটে ওরা ডানে, ওরা ঠিকই ডানে চলে। রাস্তায় হাঁটা হলো ডান দিকে, হাঁটা হলো আমার নবীর সুন্নাহ। সেই ডান দিকে রাস্তা দিয়ে চলে হলো ইউরোপ আমেরিকার মানুষগুলো, আর আমাদেরকে হাঁটায় দিচ্ছে কোন দিকে? বাম দিকে। ইসলাম মানতেছে ওরা, রাস্তার সভ্যতা মানতেছে ওরা, আর আমাদেরকে বানায় দিছে হলো বাম দিকে চলো, শয়তানের দিকে চলো। শয়তান ডান দিক থেকে শুরু করে না, বাম দিক থেকে শুরু করে। শুধু একটা বললাম আমি, এরকম বহু কিছু আছে। মানার নাম হলো ইমান। না মানলে আপনার ইমান থাকবে কেমনে? জানতেও হবে, মানতে হবে। না জেনে না মেনে কখনো ইমানদার হওয়া যাবে না। আমি মুসলমান, নামাজ পড়ি না, আমার মুসলমানিত্ব থাকবে না। আল্লাহ বলছেন, বান্দারে নামাজ তুই পড়বি না, শোন নামাজ কত বড় অপরাধ। আমার রাগ এমন, আল্লাহ বলছেন আমি তোকে শুধু 7টা জাহান্নামের মধ্যে ঢুকাবো না, জাহান্নামের গর্ত, খাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। কত ভয়ঙ্কর অপরাধ এটা, নামাজ না পড়া। সেই নামাজ আজকে হেলায় খেলায় সব কাজা করে ফেলে, কেউ কোনো কথা বলে না। ও যুবকরা যারা মাহফিলে আসছো, তুমি যদি কোনো দল করে থাকো, সেই দলের নেতাকে বলবা, নেতা তুমি তো আমাদেরকে বহুদিন বহু কিছু বলছো, নামাজের কথা তো বলো নাই।
যে নেতা দলনেতা কিন্তু কর্মীকে নামাজের জন্য বলে না, সে হলো জাহান্নামের দলের নেতা। ঠিক কিনা? এই জন্য নামাজ, সবার আগে নামাজটা আমরা সুন্দর করে ফেলবো। নামাজ যার সুন্দর হবে তার সব সুন্দর হয়ে যাবে। আমার বন্ধুগণ, যার নামাজটা সুন্দর হবে না তার কোনো কিছু সুন্দর হবে না। নামাজ মানুষকে সুশৃঙ্খল করে, নামাজ মানুষকে নিয়ম শিখায়, নামাজ মানুষকে নিয়মতান্ত্রিক ভাবে গড়ে তোলে, নামাজ মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়। নামাজ আদায় করলে পরে মানুষ সুস্থ থাকে। যেরকম সুবহানাল্লাহ। ডাক্তার দেবী শেঠির নাম শুনছেন কিনা জানি না। ডাক্তার দেবী শেঠি ভারতের একজন বড় হার্ট স্পেশালিস্ট, বড় ডাক্তার। আমার ডাক্তার ভাই কই, কি বলে আমার আকন্দ ভাই, সাইদুল ভাই খুব দামি কথা বলছিলেন। ডাক্তার তো, আচ্ছা ডাক্তারি পড়া কি ইসলাম না? আসতে কয় ইঞ্জিনিয়ারিং পড়া, অনেকে ভাবে কি জানেন এগুলো ইসলাম না। যত ইসলাম সব মসজিদের মাদ্রাসার মধ্যে। ভুল চিন্তা। একসময় দেওবন্দ মাদ্রাসার পাশে মেডিকেল কলেজ ছিল। যেদিন আলেমরা অ্যাডমিনিস্ট্রেশন, শাসন, প্রশাসন, চিকিৎসা, সেবা থেকে আলেমরা দূরে চলে গেছে, সেদিন থেকে পিছন খাওয়া শুরু হয়েছে। আমি খুবই খুশি হয়েছি। একজন এমবিবিএস ডাক্তার, যিনি আমেরিকায় গিয়েছেন, লন্ডনে গিয়েছেন, এরপরে সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস পাশ করেছেন। তার চেম্বারে রোগী আছে, এরপরে তিনি মাহফিল আসছেন। ওটা হচ্ছে দেহের ট্রিটমেন্ট, এটা হচ্ছে রুহের ট্রিটমেন্ট। উনি দেহের ট্রিটমেন্ট করে, রুহের ট্রিটমেন্ট করে। উনি আমাদের চাইতে আরো এক ধাপ আগায় আছেন। কিন্তু সমস্যা হলো, ডাক্তার জাকির নায়েক নামের একজন লোক আছে, উনি ডাক্তার কেন ওয়াজ করে? কি ওয়াজ কি তোর 14 গোষ্ঠীর পৈতৃক সম্পত্তি নাকি? এরকম কিছু আছে না নাই? আচ্ছা, কলিজা বড় করেন, কলিজা ছোট বানাবেন, কিচ্ছু হবে না, কলিজা বড় করে ফেলেন। জাকির নায়েকের হাতে সহস্র বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়েছে, আর তোমার ফতুয়া দিয়া মুসলমান আরো বিভ্রান্তিতে পড়েছে। ফতুয়া দেয় নাভিতে হাত বাঁধা যাবে না, জায়েজ নেই, বুকে হাত বাঁধা যাবে না, জায়েজ নেই। তাহলে দুটোই না জায়েজ, তখন পাবলিক কোথায় হাত রাখবে? এখন খুঁজে না পায় আল্লাহু আকবার কপালে। আমরা আলেমরা এই করছি, আমরা আসল কাজে নেই। শোনেন, আগে দোয়া চাইতে আসতো আলেমদের কাছে, এখন আমরাই দোয়া চাই। আপনারা দোয়া করেন আমরা যেন ঠিক হই। আর কি করবো, আমি আফসোস লাগে। যদি দুই আলেম হয়তো এক জায়গায় বসছে, সবাই না ভালো আছে, ও কি জানে রে, ও তো ছাগল, ও কি জানে, ও তো গরু ছাগল কি খায়? ওর ঘাস দেওয়া দরকার ওদের। চরম দুঃখজনক, এগুলো ভিতরে অনেক চাপা কষ্ট থেকে কথাগুলো বলছি আমি। সিয়াসিত্তা আপনি পড়াতে পারেন, ভালো কথা, সিয়াসিত্তের জ্ঞান আপনার কাছে আছে, মেডিকেলের জ্ঞান কি আপনার কাছে আছে? এটাও তো ইসলাম। আপনি মাদ্রাসা, বিশাল বড় মাদ্রাসা, 10 তলা বিল্ডিং বানাবেন, আপনি পারবেন? কি লাগবে? ইঞ্জিনিয়ারের দরকার, ইসলামের জন্য আছে না নাই? সবই ইসলাম। ইসলামকে খাটো চোখে দেখা যাবে না। জেনারেল সাবজেক্ট আর ইসলামিক সাবজেক্ট ভুল কথা। কোন জেনারেল বলতে কিছু না, সবই ইসলাম। আল্লাহু আকবার বলেন। যেটা বান্দার জন্য কল্যাণকর সেটাই ইসলাম, যেটা বান্দার জন্য কল্যাণকর নয় সেটা কখনো ইসলাম হতে পারে না। এখানে শিক্ষাবিদ আছেন, এখানে যে অনেক শিক্ষিত লোক আছেন, এই জন্য কথাগুলো বের হয়ে আসতেছে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? তাহলে কোন অপরাধ সবচেয়ে ভয়ঙ্কর? কি ছেড়ে দেওয়া? নামাজকে আমরা ছাড়বো? নামাজে কল্যাণ আছে না নাই? ডাক্তার দেবী শেঠি, ডাক্তার একটা হিন্দু ভদ্রলোক, দেখেন কি গবেষণা দিয়েছেন। উনি বলেছেন আমার ডাক্তার ভাই থাকলে ভালো হতো। এই জায়গায় আছে তো আশেপাশে না? আচ্ছা, উনিও তো ডাক্তার। জি আলহামদুলিল্লাহ।
ডাক্তার দেবেশেটি বলেছেন, গোটা দুনিয়া জুড়ে আমি বহু রোগী দেখেছি, ইউরোপের রোগী দেখেছি, আমেরিকার রোগী দেখেছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার ট্রিটমেন্ট আমি করেছি, হার্ট দেখেছি, ব্রেন দেখেছি, কিন্তু সব বডি চেক আপ করে দেখেছি, জরিপ করে দেখেছি, গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে হার্ট এবং ব্রেন এই দুইটা জিনিস সবচেয়ে বেশি ভালো হলো যে সমস্ত মুসলমান প্র্যাকটিস করে 5 ওয়াক্ত নামাজে। যার 5 ওয়াক্ত নামাজ আছে তার ব্রেন সবসময় ঠিক থেকে যাবে, ব্রেন অসুস্থ হবে না, ব্রেন স্ট্রোক করবে না। কারণ বান্দা যখন সেজদায় চলে যায়, সঙ্গে সঙ্গে সেজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ থাকে, পেঁচানো পেঁচানো নার্ভ থাকে। এই নার্ভগুলো যদি নিষ্ক্রিয় থাকে, সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গে রক্তের চাপ বেড়ে যায়, সঙ্গে সঙ্গে সেই নিষ্ক্রিয় রগগুলো আবার সক্রিয় হয়ে যায়, বান্দা সহজে ব্রেন স্ট্রোক করে না। সেজদায় গেলে পরে বুকের উপকার হয়ে যায়, হার্টের উপকার হয়ে যায়। বান্দা যখন ফজর নামাজ পড়ার জন্য মসজিদ থেকে বের হয়ে যায়, বের হওয়ার বাড়ি থেকে বের হয়ে যায় মসজিদের উদ্দেশ্যে যখন বের হয়, 24 ঘন্টার মধ্যে সবচাইতে সুন্দর আবহাওয়া হলো কোন সময়? যখন ফজরের উদ্দেশ্যে বাড়ি থেকে মসজিদে রওনা দেয়। নির্মল বাতাস লাগলো গায়ে, শিশিরে ভেজা সেই কিছু পানি চোখের মধ্যে চলে গেল, চোখের জ্যোতিও তার নষ্ট হবে না, সবুজ দৃশ্যগুলো দেখলো, তার চোখটা ভালো থেকে গেল। আল্লাহ চাচ্ছেন বান্দা তুমি অসুস্থ হয়েও না, সুস্থ হয়ে আমার কাছে আসো। অসুস্থ হলে তো নামাজও ঠিক মতো হবে না। বান্দা তোমার নামাজের মধ্যে দিয়ে তোমার দেহ ঠিক থাকলো, আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচায় দেব। জোরে করুন সুবহানাল্লাহ। বসেন আমার ভাইয়েরা, একজন ডাক্তার কখনো সহজে নাস্তিক হয় না, কবিরা নাস্তিক হয়। কবিরা পথভ্রষ্ট হয়ে যায়, কবিদের মধ্যে ভাবসাব বেশি হয়। কিন্তু ডাক্তাররা যখন মাথা থেকে পা পর্যন্ত বডি যখন দেখে, বডি দেখার সঙ্গে সঙ্গে বলে কি আশ্চর্য সৃষ্টি আল্লাহ, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, তুমি কোন সৃষ্টি অবান্তর সৃষ্টি করো নাই। মানুষের মাথা থেকে পা পর্যন্ত সব পার্টস গুলো কে দিয়েছেন? দুইটা কিডনি কে দিয়েছেন, দুটা চোখ কে দিয়েছেন। কিডনির ওজন হলো 200 গ্রাম। কিডনির ওজন কত বলেন? 200 গ্রাম। কি সুন্দর করে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, শুধু সৃষ্টি করেন নাই, তিনি তাকে সমতা ব্যালেন্স করে দিয়েছেন যেন চলতে কোনো কষ্ট না হয়। কিডনি যদি নষ্ট হয়ে যায়, ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিস করার জন্য তাকে ডায়ালিসিস মেশিনের কাছে যেতে হয়। ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। আল্লাহ তাআলা মানুষের ভিতরে যে ডায়ালিসিস করার জন্য যে কিডনি দিয়েছেন, তার ওজন দিয়েছেন মাত্র 200 গ্রাম। 200 গ্রাম না দিয়ে যদি 100 কেজি করে হতো, আপনি চলতেন না, কিডনি চলতো। গোটা দুনিয়ার কোনো সংসার আপনি চালাতে পারতেন না। আমার ভাইয়েরা, আমার এক বন্ধু মালয়েশিয়ায় থাকে, আব্দুল মমিন নাম। হাতটা চেপে ধরলাম, দেখি যেখানে একটা মেশিন লাগানো, কেমন করে যেন মেশিনটা চলতেছে। বললাম, বন্ধু এই জায়গায় মেশিন কেন? চোখের পানি বের করে বলছে, বন্ধু আমার 2টা কিডনি নষ্ট, 2টা কিডনি আমার অকেজ হয়ে গেছে। কিডনিগুলো ঠিক আছে, আমরা তো টের পাচ্ছি না। আল্লাহ যে আমার সব সার্ভিস দিয়ে দিচ্ছেন, কত সুন্দর করে সার্ভিস গুলো দিয়েছেন। এই কিডনি আল্লাহ রাব্বুল আলামিন যদি নষ্ট করে দেন, আমরা কেমন করে চলবো? দেখেন, এই কিডনির ভিতরে 10 লক্ষ 20 লক্ষ চাকনি দিয়ে দিয়েছেন। প্রতিনিয়ত রক্তটাকে সুন্দর করে ফিল্টারিং করছে, পেশাব আকারে পায়খানা আকারে বের করে দিয়ে শরীরের মধ্যে ঢুকায় দিচ্ছে। এই কিডনির কত সুন্দর ফাংশন কে দিয়েছেন? আমার ভাইরা, 2টা চোখ দিয়েছেন, 2 চোখের পিছনে কত মেশিন দিয়েছেন। 20 লক্ষ করে পার্টস প্রত্যেকটা চোখের মধ্যে আছে। চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন কিছু এক্সট্রা পানি রেখে দিয়েছেন। যখন বান্দা চলতে যায়, ধুলাবালি ঢুকলে কি বের হয়? এই পানি বের হওয়ার একটা মেশিনও আছে পিছনে। সকালবেলা যখন ঘুম থেকে উঠি, চোখের কোনায় সাদা কি দেখা যায়? হ্যাঁ, পিচ্ছিল একটা পদার্থ দেখে। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ন্যাচারাল মলম। সুবহানাল্লাহ। চোখ যেন নষ্ট না হয়,
কিডনি যেন নষ্ট না হয় তার জন্য তিনি সব ব্যবস্থা করে দিয়েছেন। বান্দার মাথা থেকে পা পর্যন্ত সব দিয়ে বলছেন, বান্দা আমি কোনো কিছুই বাদ রাখলাম না। বান্দার আযান যখন হয়ে যাবে সব কাজ বাদ দিয়ে সেজদা দিবি, আমি তোকে মাফ করে দেব। যখন কোনো বান্দার নামাজের নিয়ত ওযু বানায়, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন ওযু বানায়া মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, প্রত্যেকটা কদমে 10টা করে নেকি তার আমলনামায় সে লেখা শুরু হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়। আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় বলেন, বান্দারে কি চাস বল। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামিদানি আবদি, আল্লাহ বলতেছেন বান্দা তুই আমার প্রশংসা করলি। আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হাযা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা তুই আমার কাছে কি চাস রে বান্দা, মন খুলে বল, আমি তোকে খুব যত্ন করে বানিয়েছি। যখন বান্দা ওয়ালা দলিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন, বান্দারে এতক্ষণ ধরে তুই আমার কাছে যা চাইলি সমস্ত চাও আমি আল্লাহ কবুল করে নিলাম। বান্দা যখন রুকুতে যায়, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দেন। বান্দা যখন সেজদায় পড়ে যখন আল্লাহর দরবারে যখন সেজদা দেয়, আল্লাহ বলেন, ও ফেরেশতারা দেখ এই দুনিয়ায় কত ফিতনা দিয়েছে। এই ফিতনার মাঝে ফুটবল খেলা বাদ দিয়া, তাসের আসর বাদ দিয়া, মদের আসর বাদ দিয়া, জিনার কারবার বাদ দিয়া, আকাম কুকাম বাদ দিয়ে এই সমস্ত বান্দা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই আহ্বানে সাড়া দিয়ে আমার প্রেমে পাগল হয়ে বান্দা সেজদায় পড়ে কাঁদতেছে। আমাকে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, শুধু কোরআনকে বিশ্বাস করে এই সেজদা দিল। আমি আল্লাহ এদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন নাকি? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? জাহান্নামের গর্তের মধ্যে ঢুকবে কয়টা অপরাধ হলে পরে? কয়টা অপরাধ? 1 নাম্বার কি না পড়া। আসতে বলবেন না, কি না পড়া? নামাজ না পড়া। তবে তাফসীরে কুরতুবীর ভিতরে সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতের কিছু তাফসীর এসেছে, আরো 7 শ্রেণীকে আল্লাহ তাআলা খাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। আরো 7 শ্রেণী যারা অপকর্ম করবে এদেরকে আল্লাহ তাআলা এই গর্তের মধ্যে ঢুকাবেন। এর মধ্যে একটা শ্রেণী হলো আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাকে খাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। 1 নম্বরে যারা জিনা করতে করতে পাকা জিনাকার হয়েছে। এরকম পাকা জিনাকার আছে না নাই? জিনার শাস্তি একটু কম আছে আবার বেশি আছে, আছে না নাই? বিবাহিত হলে এক শাস্তি, অবিবাহিত হলে আরেকটা শাস্তি। কোরআনে এগুলো বিধান আছে না নাই? এই বিধান কি সমাজে চালু আছে নাকি? চালু করবে কারা? হ্যাঁ বলেন। শুধু নামাজই পড়বেন এগুলো আয়াত, সমাজে চালু হবে কোন দিন? এগুলো কাজ করব কোন দিন? আমরা আল্লাহর কাছে জবাব দেব কি? আমাদের দায়িত্ব আছে না নাই? বলেন। নামাজ তো পড়বেই, নামাজটা সমাজে চালু হোক এটারও দরকার আছে না নাই? আল্লাহ বলছেন, বান্দারে নামাজ শুধু পড়লেই হবে না। বিশেষ করে আমি যাদেরকে দুনিয়াতে নেতা বানাবো, যারা দুনিয়াতে নেতা হয়েছ, যারা দুনিয়াতে রাজক্ষমতা পেয়েছ, কর্তৃত্ব পেয়েছ, যারা ক্ষমতার মসজিদে বসেছ, চেয়ারে বসেছ, ক্ষমতা পেয়েছ, তাদেরকে আমি আল্লাহ 4টা কাজ দিলাম। এই 4টা কাজ তোমরা সমাজে চালু করবা। আমি আল্লাহ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমানের সমস্ত রহমতের দরজা, রহমত এবং জমিনের সমস্ত রহমত আমি ওপেন করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা কাজ? আল্লাহর পরামর্শ কয়টা কাজ বলেন? নেতার জন্য, যারা ক্ষমতায় থাকে তাদের জন্য 4টা কাজ। 1 নম্বর হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুস যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। নামাজ কায়েম করা, যাকাত আদায় করা। নামাজ আছে যেখানে সুদ নাই, সেখানে নামাজ তো আজকে কায়েম নাই, এই জন্য সুদ আছে সমাজে। যাকাত তো আজকে কায়েম নাই, সেজন্য জিনা আছে সমাজে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ও বান্দারা যারা ক্ষমতা পাবে তাদের জন্য 4টা কাজ তোমরা করো।
স্বাধীনতার 52 বছর হয়ে গেল, কোন নেতাকে এই কাজ করেছে নাকি? করবে কেমনে? নেতা তো নিজেই নামাজ পড়ে। কি কথা বলবো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে কত নেতা গেছে, কত নেতা আসছে। এই যে নমরুদের নাম শুনেছেন, নমরুদ কি ছোটখাটো পাতিপুতি নেতা নাকি? বলেন, নমরুদ কি ছোটখাটো নেতা? ফেরাউন কি বলেন? বলেন ছোটখাটো না বড়? অনেক বড় নেতা। কিন্তু এই সমস্ত শয়তানগুলোকে খতম করেছেন কে? নমরুদকে বিদায় করেছেন কি দিয়া? সুস্থ না অসুস্থ? হ্যাঁ, অসুস্থ মশাই তো অস্ত সবাই পারেন দেখি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন না কোরআন শরীফে? সূরা বাকারার 26 নম্বর আয়াতে মশার দৃষ্টান্ত দিয়েছেন। কাফেররা কয়, মা দারাদাল্লাহু বিহাদা মাসালা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। ওরা বলে, তোমার আল্লাহ কি এমন যে একটা মশার উদাহরণ দেয়? মানে কাফেরদের তো প্রশ্নের সাইজ বাইজ নাই, কিন্তু মশার ভিতরে পাওয়ার আছে না নাই? ডেঙ্গু যার হয়েছে সে বোঝে মশার পাওয়ার কেমন। কি ঠিক আছে না? মশার উদাহরণ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে। দেখেন, 4টা কারণ উল্লেখ করলে বুঝবেন মশাটা আল্লাহ তাআলা কেন উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা এই মশার নামটা কেন নিয়েছেন? নাম্বার 1, মশা যত বেশি রক্ত খাবে তার হায়াত তত বেশি বাড়বে না কমবে? এই দুনিয়ার জিন্দেগিতে যারা অবৈধ পথে যত খাবে তাদের আয়ু বাড়বে না কমবে? মিলাসে কিনা বলেন? মিলাস। নাম্বার 2 হলো, এখানে আলেম উলামা আছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান। মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস বাউদাতান। স্ত্রী মশাকে বোঝানো হয়েছে। স্ত্রী মশার কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। মশা কামড়ায় মানুষকে, পুরুষ মশা না স্ত্রী মশা। পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায়। তাহলে মহিলারা কি করে? মহিলা কামড়ায়ও বেশি, কথা কয়ও বেশি, ঠিক না? মেয়েরা সারাদিন কথা বলে, পুরুষরা কথা বলে সারাদিন 2000 শব্দ, মেয়েরা কথা বলে মাত্র 5000 শব্দ। কয় হাজার বেশি? বা নালিতা বাড়ির বাজার থেকে আপনি বেগুন কিনেছেন, কিন্তু লক্ষ্য করেন নাই। লক্ষ্য করবেন কেমনে? পোকা তো টের পাওয়া যায় না বেগুনের গা দেখে। বেগুন নিয়ে চলে গেছেন বাড়িতে, বউ কুর্তি নিয়ে পোকা বের হয়ে মাথায় যে হাত তুল্লার বলল সংসার শেষ। এই বেগুনের তাফসীর 3 ঘন্টা পর্যন্ত চলে। আমি কি ভুল বললাম? আমার ভাইরা, কিন্তু মশা যে কামড় মারে স্ত্রী মশা, এই প্রমাণ কি ১৫০০ বছর আগে কেউ জানছে নাকি? কিন্তু আল্লাহ তাআলা স্ত্রী মশার কথা বলছেন কোরআনে বাউদাতান। কোরআন যে মানুষের রচিত কোনো কিতাব নয়, আল্লাহর পক্ষ থেকে, এটাই তার বড় প্রমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো, রাতের বেলা মশারির ভিতরে ঘুমাতে নিয়ে যদি 5-6টা মশা যদি মশারির মধ্যেই থেকে যায়, ঘুম তো মাশাআল্লাহ হবে? হবে নাকি? কানের কাছে এসে কি করে? ভন ভন করে গান গায়। কিন্তু এই ভন ভনতে বিরক্তিকর ভন ভন আওয়াজ হয় কেমনে? সায়েন্স বলতেছে একটা মশা তার পাখাকে প্রত্যেক সেকেন্ডে 600 বার নাড়ায়। 1 সেকেন্ডে কয়শো বার? তাহলে মশা কি ছোটখাটো কিছু? পৃথিবীর এমন কোন মেশিনটা আছে যে এত 1 সেকেন্ডে 600 বার পাখা নড়ায়? আল্লাহু আকবার বলে। তার উদাহরণ কি আল্লাহ দিতে এখানে ভুল হয়েছে? নাম্বার 4 হলো, ওই যে কইছিলেন নমরুদ মরছে কিসের বাহিনী দিয়া? কি বাহিনী দিয়া? মশার বাহিনী। আল্লাহ তাআলা তাকে শেষ করে দিয়েছেন। তাও অসুস্থ মশা, পাহাড়ের গুহা খুলে দিয়েছেন, মশার ঝাঁক বের হয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে দুর্বল যে মশাটা আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিলেন, যা নাকের মধ্যে দিয়ে ঢোক। ব্রেনের মধ্যে ঢুকে গেল। ন্যাংরা মশা মাঝে মাঝে নড়ে আবার থামে। জুতার পেটন খায় বিদায় হলো। এখনো জুতার পেটন খাওয়া লোক আছে না নাই? এটা সুন্নতের নমরুদ। কি কথা বোঝেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
আল্লাহ তাআলা কোরআনে যা বলে দিয়েছেন মাকড়সার উদাহরণ কিন্তু আছে। একটা সূরা আছে সূরাতুল আনকাবুত। সূরাতুল আনকাবুত, আনকাবুত মানে কি বলেন? মাকড়সা। সবচেয়ে দুর্বল বাড়ি কার বলেন? আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কাউকে গ্রহণ করবে তাদের উদাহরণ হলো মাকড়সার মতো। এখানে আল্লাহ তাআলা মাকড়সার ঘরকেও বুঝিয়েছেন, আবার মাকড়সাকেও বুঝিয়েছেন। এখনকার সায়েন্স বলতেছে, জরিপ করে দেখেছে মাকড়সার মধ্যে দুইটা, একটা স্ত্রী মাকড়সা আর একটা পুরুষ মাকড়সা। প্রত্যেকটা সৃষ্টিতে জোড়া জোড়া আছে না নাই? অখলাকনাকুম আজওয়াজা, আল্লাহ মানুষকে বানিয়েছেন। আল্লাহ শুধু মানুষকে নয়, প্রত্যেক সৃষ্টির মধ্যে জোড়া জোড়া করে বানিয়েছেন স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সা। আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কোনো কাউকে যারা গ্রহণ করবে তাদের দৃষ্টান্ত হলো কামাসালিন আনকাবুত, তাদের উদাহরণ হলো মাকড়সার মতো। সবচেয়ে দুর্বল বাড়ি হলো মাকড়সার, সবচেয়ে দুর্বল সংসার হলো মাকড়সার। কেমন করে? সায়েন্স বলতেছে স্ত্রী মশা, স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে, স্ত্রী তার স্বামী মাকড়সাকে ষড়যন্ত্র করে মেরে ফেলে দেয়। একটা পরিবারে যদি, যে পরিবারে স্ত্রী তার স্বামীকে মেরে ফেলে দেয়, সেই সংসারটা খুব মজবুত। মজবুত নাকি? দেখেন আল্লাহ তাআলা কত আগে বলেছেন মাকড়সার কথা, আর এখন সায়েন্স এটাকে আরো বলিষ্ঠ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গাই নামক গর্ত থেকে আমরা যদি বাঁচতে চাই, কোরআনের সরাসরি দুইটা অপকর্ম আমরা করবো না, একটা অপকর্ম শিখে নিলাম, সেটা হলো নামাজটা ছেড়ে দেব না। এইদিকে আল্লাহ তাআলা 7টা তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে 7টা অপরাধ যারা করবে আমি তাদেরকে সেই গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। নাম্বার 1 হলো জেনা করে করে যারা পেকে গেছে, বুড়া জেনাকার, শাইখুজ জানি। হাদিসে কিন্তু এটা আসছে, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 শ্রেণীর দিকে তাকাবেন না। এর মধ্যে 1 নম্বর হলো শাইখুজ জানি, মালিকুন কাযযাব ওয়া আইলুম মুস্তাকবির, মিথ্যাবাদী শাসক। এখন তো দুনিয়াতে কোনো শাসক মিছা কথা কয় না। মিছা কথা কয়? কম কয় না বেশি কয়? একদম তাজা মিথ্যা কথা। শয়তান কয় আমি এত কই না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জিনা করতে করতে যে পাকা হবে আল্লাহ তাআলা তার দিকে তাকাবেনই না, গাই নামক গর্তের মধ্যে তাকে ঢোকায় দিবেন। দুঃখজনক হলো সত্য, আজকের সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? বিয়ে যুবকরা করতে চায় না। যুবকদেরকে যখন বলা হয় বিয়ে করো, ওকে বিয়ে করে লাভ কি? থাক, আর বলার দরকার নেই। চাচা তো ভালোই দেখি পারে, দেখি। আচ্ছা, বিয়ে তো করার দরকার নাই। 40 বছর পার হয় বিয়ে করতে চায় না। যে যুবক বিয়ে করতে চায় না তার সমস্যা আছে না নাই বলেন? যুবকের উচিত, যৌবন পেয়েছো, তোমার বিয়ে শাদী করে নেওয়া। বাপ মাকে বলে ফেলবা অকপটে জেনার কাজে লিপ্ত হওয়া যাবে না। আবার কিছু কিছু বাপও আছে খেকু মেরে ওঠে, কিসের বিয়ে রে তোর? আছে না? কামাই নাই, পয়সা নাই, টাকা নাই, আগে গোছায় নেয়ার পরে বিয়ে কর। জীবনে গোছায় নিয়ে আপনার বিয়ে হবে না, বিয়ে করেই গোছায় নিতে হবে। ঠিক কিনা বলেন? গোছানো জীবন হবে বিয়ের আগে না বিয়ের পরে? এই জন্য বিয়ের পরেই গোছায় নিতে হবে। বিয়ে আগে করো, এরপরে তুমি গোছায় নিতে পারবা। আমার ভাইয়েরা, কিন্তু যুবকরা বিয়ে না করে করে কি? স্কুলের বারান্দায়, মহিলা গার্লস স্কুলের সামনে গিয়ে আস্তে করে বসে থাকে এতিমের মতো। যখন কোনো মেয়ে যখন গেট থেকে বের হয়, পিছনে পিছনে হেঁটে যায়, কথা বলতে চায় না। মেয়ে পিছন থেকে বলে, ময়না একটু কথা কও। আসে না নাই বলে? আচ্ছা, এতিম হর চাইতে বিয়ে করাই চাস্তে কয়, এতিমের সাথে বিয়ে করাই ভালো। জেনার কাজ করা যাবে না, নোংরামিতে যাওয়া যাবে না, কোন নোংরামি করা যাবে না। আমার রাসূল তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন টাকা দেখে নয়, পয়সা দেখে নয়, বাড়ি দেখে নয়, ঘর দেখে নয়। আজকে মেয়ের বাপরাও দুষ্ট কম না। যুবকরা বলতেছে মনে মনে, হুজুর ভালো করে কম, যেন তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। মেয়ের বাপরাও দুষ্ট কম নয়। ছেলে নির্বাচন করতে গিয়ে তাকওয়া আগে দেখে না, নামাজ কালাম আগে দেখে না, দিনদারিতা আগে দেখে না। আগে দেখে হলো মঙ্গল গ্রহে অফিস আছে নাকি? কোন গ্রহে? দুনিয়া থাকলে হবে না, মঙ্গল গ্রহে থাকতে হবে। এই সমস্ত বিষয়গুলোকে মাথায় নেওয়া যাবে না। আমার মুরব্বী ভাইরা, মুরব্বী বাবারা, আপনার মেয়েকে বিয়ে দিতে নিয়ে সবার আগে দেখবেন, আপনার মেয়েকে যদি সুখী করতে চান, আপনার মেয়ের জন্য পাত্র সেটাই নির্ধারণ করবেন
কপালে সেজদার চিহ্ন আছে, যার লেবাসে ইসলাম আছে, যার মুখে দাঁড়িয়ে আছে। হয়তো কোটি কোটি টাকা তার সম্পদ না থাকতে পারে, কিন্তু আপনার সন্তানকে সে সুখ দিতে পারবে, কিন্তু বেনামাজি মানুষ কখনো আপনার মেয়েকে সুখ দিতে পারবে না। রাসূল তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন ধনীর সাথে না গরিবের সাথে? ঘর বাড়ি ছিল, টাকাও নাই পয়সাও নাই, সব ধনী ধনী সাহাবী বিয়ের প্রস্তাব দেয়, রাসূল বলেন নট অ্যালাউড। সবার প্রস্তাব দেওয়া শেষ, সাইয়েদনা আলীর কথা বলছেন সাহাবীরা, যাও আলী তুমি বিয়ের প্রস্তাব দাও। আমি দিলে কেমনে হবে, এত দামি দামি সাহাবীরা প্রস্তাব দিয়ে পারলো না, কারণ যাও না তুমি একটু ট্রাই করো। উনি আস্তে আস্তে নবীর সামনে এসে দাঁড়ালেন। রাসূল বলেন আলী তুমি কিছু বলবা? কি যে বলবো নিজেও জানি না, তুমি কি আমার মেয়েকে বিয়ে করো? দিলে করা যায়, জোরে করো সুবহানাল্লাহ। রাসূল খুব খুশি হলেন, বলেন আলী তুমি তো বিয়ে করবা, টাকা পয়সা আছে? হুজুর টাকা পয়সা পাবো কই, বাড়ি তো নাই আমার, কিছুই নাই তোমার, কে যে ঢাল এই যে তরবারি। বিশ্ব নবীর মেয়েকে রাসূল বিয়ে দিচ্ছেন, আল্লাহু আকবার বলেন। শিক্ষা আছে না নাই? রাসূল বলেন যাও ঢালটা বিক্রি করে আস। বিয়েকে সহজ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বিয়েকে সহজ করে দিয়েছেন। আর আজকে বিয়েটা কি কঠিন। 35 বছর পার হয়, চুল টুল নাই, সাদে মাল নাই, কি কথা বোঝেন নাই? তাও বিয়ের সময় হয় না। আমার নবীজি বললেন যাও ঢালটা বিক্রি করে আসো। বিক্রি করে আসলেন, বিক্রি করতে গেছেন, কিন্তু কাস্টমার হচ্ছেন সাইয়েদনা ওসমান। ওসমান বলছেন আলী কি ব্যাপার, সাত সকালে এই ঢাল নিয়ে তুমি বাজারে কেন, কি বিক্রি করবো কেন? বিয়ে ঠিক হয়েছে, কার সাথে? আপনার শালীর সাথে। সুবহানাল্লাহ। ওসমান তো খুব খুশি হলেন। ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ঠিক আছে ঢালটা আমাকে দাও, আমি তোমার এটা কিনে নিচ্ছি। ঢাল কিনে নিয়ে টাকা দেওয়ার পর কয়েক হাত দূরে যদি পিছন থেকে ডাকে, হবু ভাইরা তো এদিকে আসো, আলী তুমি তোমার কিছুক্ষণ পর ভাইরা হয়ে যাচ্ছ, আত্মীয় হয়ে যাচ্ছ, যেহেতু তোমাকে কিছু গিফট করতেই হবে, আগেই দিলাম, যাও ঢালও দিয়ে দিলাম। রাসূলের সামনে এসে দাঁড়ায় আছে। রাসূল ঢাল দেখে বলতেছেন তোমার কি বিক্রি হয়? বিক্রি হয়েছে তো হুজুর। ঢাল তো হাতে, হুজুর বিক্রি হয়েছে, আবার এটা উপহার পাইছে কে? ওসমান। রাসূলের লোক আর খুঁজে পাওয়া নাই। আমার বড় মেয়ের জামাই, আমি তাকে বলবো, আমি তাকে একটু বুঝে শুনে বলবো, তার আগে তুমি ঢোল পিটায় আসছো। সুবহানাল্লাহ বলবেন না? এক কালো সাহাবীর বিয়ে হয় না, রাসূলের সামনে এসে বলছেন হুজুর আমি এত মেয়ে দেখলাম, কেউ আমার সঙ্গে বিয়ে বসতে চায় না, আমি কালো মানুষ। রাসূল বলেন কে বলেছে তোমার বিয়ে হবে না? আমি দায়িত্ব নিলাম, যাও তোমার বিয়ে হবে এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে, যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল কি কঠিন ছিলেন? খুব সহজ মিশুক মানুষ ছিলেন। যাও বিয়ে হয়ে যাবে। সাহাবী তো খুব খুশি, হুজুর আপনি যখন দায়িত্ব নিয়েছেন এবার আমার হবেই। তো কার সাথে হবে? ইবনু হাবের মেয়ে আছে, হুজুর আপনি একটা লিখিত কিছু করে দেন। সুন্দর করে চিঠি প্রস্তুত করে তার হাতে দেওয়া হলো। চিঠিখানা নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে বলতেছে ইবনু হাব এই যে চিঠি পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। আল্লাহু আকবার বলবেন না? বিয়ের জন্য যে যুবক অস্থির হয় না, সেই যুবকের ইমানের সমস্যা আছে। আমি কিন্তু একদম জায়গা মতো কথা বলতেছি, রাগ করতেছেন নাকি আপনারা? হ্যাঁ ও সাসা খুশি, সমস্যা নেই, পোস্ট অফিস খোলা আছে তো। হ্যাঁ মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 2 3 3 4 4। আল্লাহু আকবার বলেন, সমস্যা নেই। জান্নাতের হুরও আছে, হুর আছে না নেই? হুর নেবেন না আপনারা? জান্নাতের হুর নেবেন না? দেখেন বুড়ো চাচাকে হাই নেব, চাচি জানলে কিন্তু খবর আছে। মেয়ের আল্লাহ তাআলা তাদের কেমন হৃদয় বানিয়েছেন, মেয়েদের সামনে হুরের গল্প করে ওরাও হিংসা করে। হুরের গল্প করলে হিংসা করে। হুরের গল্প সকালবেলা করবেন, রাত্রেবেলা করা যাবে না। কিন্তু রাতের বেলা ঘুমানোর সময় যদি একই লেপের তলে শুয়ে যদি বলেন দেখো জান্নাতে হুর কিন্তু তো সুন্দর হবে, দেখছেন যে তার চেহারা চেঞ্জ, বলবে যে তুমি সুন্দর করে ওই কাঠ হইয়া হুর নিয়ে শুয়ে থাকো। কি কথা বলছেন? আল্লাহ তাআলা মেয়েদের কেমন করে বানিয়ে দিয়েছে। তো যখন দিয়েছেন চিঠিখানা, চিঠি পড়েই সাহাবীর চোখে পানি। রাসূল আমার মেয়ে কিনে চিন্তা করেন, যাও আমার মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু সাদ তুমি তো কালো, আল আসওয়াদ আস-সুলাইমি, আমার
মেয়ে তো চাঁদের মতো সুন্দর, খুব সুন্দরী মেয়ে, আমি কি করি দেখি তো, আমার মেয়েটা যদি পছন্দ করে তাহলে বিয়ে হবে। আমার বিশ্বাস আমার মেয়ে আমার কথার বাইরে যাবে না, এরকম বিশ্বাস তো এখন সবার বাবার আছে। আছে, বিশ্বাস আছে? হ্যাঁ হ্যাঁ। ওই সাহাবী করলেন কি, এই কথা বলে ভিতরে গেলেন। ইতিমধ্যে বাবার সমস্ত কথাগুলো মেয়ের কানে চলে গেছে, শুনেছেন তিনি দেওয়াল ঘেঁষে ঘেঁষে। এবার মেয়েকে বলছে, বাপ মা শোনো, নবীর প্রস্তাব এসেছে, একটা ছেলে কিন্তু কালো, কি করবে বলো? তিনি বলছেন, আব্বা এই জাগতিক জীবনে আমার যদি কোনো বিয়ে হয়, আমার নবীর পছন্দ করা সেই ছেলে ছাড়া আমার জীবনে আর কোনো বিয়ে হবে না। তারা দেখেছেন কালো না গুণ? তারা দেখেছেন কালোর দিক না ভালোর দিক? আমার ভাইয়েরা, সৌন্দর্যের সবচেয়ে গুণগত দিক হলো তার তাকওয়া। বেলালের মধ্যে রূপগত সৌন্দর্য ছিল না, কিন্তু তার মধ্যে কিসের সৌন্দর্য ছিল? গুণগত সৌন্দর্য ছিল। এত কালো মানুষ, তাকে কালো পাহাড় বলে সাহাবীরা মাঝে মাঝে ডাকতো। তিনটা কালো ইতিহাসের মধ্যে বিখ্যাত, তার মধ্যে একজন হচ্ছেন বেলাল, একজনকে বলেন, আরেকজন হচ্ছে সূরা লোকমানের লোকমান, আরেকজনকে লোকমান, আরেকজন সাদ আল আসওয়াদ আস-সুলামি। তিনটা কালো নিয়ে আজকে কিছু কথা বলি 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 জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সেই সাদ আল আসওয়াদ আস-সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইরে অপেক্ষা করছেন, মেয়ের বাবা এসে বলতেছে, রাজি হয়ে গেছে আমার মেয়ে, আমিও রাজি। সাদ বলে, আমিও তো রাজি। চলে গেলেন নবীর কাছে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে সফল, বিয়ে সব ঠিকঠাক, সবাই রাজি, হুজুর বিয়েটা করায় দেন। রাসূল বলেন, বিয়েতে করবা, টাকা আছে নাকি? হুজুর, টাকার দায়িত্ব আমারে দিলে পরে জীবনে আর বিয়ে হবে না। জোরে করুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, বিয়ে না, যদি টাকা না থাকে তুমি বিয়ে করবা কেন? হুজুর, দায়িত্ব যখন আপনি বিয়ে নিয়েছেন, টাকাটা আপনি দেন, আমি বিয়ে করি। জোরে করুন সুবহানাল্লাহ। রাসূল কত ইজি ছিলেন, কত কি লাগে, বিসিএস ক্যাডার হতে হবে, এমন পাস করতে হবে। এই পাস পুশ করতে করতে 50 পার হয়, 50-এ করে বিয়া, 60-এ হয় বাচ্চা। যখন 60 বছর বয়সে ছোট বাচ্চা নিয়ে ঘরে, তখন লোকজন কয়, এই ছেলে, এটা তোমার দাদা না নানা? কি কথা কি বুঝতেছেন আপনারা? আমার নবীজি এবার সাহাবীকে বলছেন, সাহাবী একটু থামো, ওসমান এদিকে আসো, নোমান এদিকে আসো, আমার এই সাহাবীর বিয়ে হবে, তোমরা কিছু টাকা পয়সা দাও। 200-400 দিরহাম নিলেন, নিয়ে বলছেন, সাদ রে যাও, এই যে তোমাকে দিরহাম গুলো দিলাম, যাও মদিনার বাজার থেকে বাজার করে আনো, আগামীকালকে তোমার বিয়ে হবে। বিয়ের বাজার করার জন্য চলে গেছেন। এমন সময় তার কানে একজন সংবাদ দিলেন, একজন মুজাহিদ বলছেন, ও সাদ, তুমি কি জানো যুদ্ধের কিন্তু ডাক এসেছে, যুদ্ধের দাওয়া আসতেছে, কি করবা বলো? কিছুক্ষণ মাথা নিম্নগামী করে মাটির দিকে চোখ রেখে মনে মনে চিন্তা করলেন, বিয়ের পিড়িতে বারবার বসার সুযোগ আছে, কিন্তু জিহাদের ডাক আমার কানের জীবনে নাও আসতে পারে। জিহাদকে প্রাধান্য দিয়া, ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। আল্লাহু আকবার বলেন। যাদের কাছে পিতা মাতা, স্ত্রী, সন্তান, সন্ততি, পরিবার পরিজন, সূরা তাওবার 24 নম্বর আয়াত, যাদের কাছে সম্পদ সহায়, এরপরে বাড়িঘর, ব্যবসার জিনিসপত্র, এইগুলোর চাইতে আল্লাহ এবং রাসূল এবং জিহাদকে তাদের বেশি পছন্দনীয় না হবে। আল্লাহ বলছেন, অচিরেই তোমাদের জন্য একটা ফয়সালা আসতেছে, একটা ভয়ঙ্কর নিউজ আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য সকল কিছুর চাইতে ভালোবাসতে হবে 1 নাম্বার কাকে? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া জিহাদিন ফি সাবিলি, জিহাদকে ভালোবাসতে হবে। এই আয়াতের বাস্তবায়ন ঘটায় দিলেন সাদ। বিয়ের বাজার বন্ধ করে ঘোড়া কিনলেন, তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে গিয়া সাদ আল আসওয়াদ সুলাইমি করলেন কি, এক পর্যায়ে তিনি শাহাদাত বরণ করলেন। নবীর কানে সংবাদ গেল, হুজুর সাদ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি সাদের বিদায়ের খবর জানা মাত্রই বলেন, কোন
সাদ হুজুর, যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল, আমার নবী আস্তে করে তার সামনে চলে গেলেন, লাশটার দিকে তাকাচ্ছেন, চেহারার দিকে তাকাচ্ছেন, একবার কাঁদেন, একবার হাসেন, একবার হাসেন, একবার কাঁদেন। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, হুজুর এমন তো আচরণ ইতিপূর্বে আমরা লক্ষ্য করিনি, আপনি কেন এরকম করছেন? আজ হাসেন কেন, কাঁদেন কেন একজনকে দেখে? রাসূল বলছেন, হাসতেছি এক কারণে, কাঁদতেছি আরেক কারণে। কাঁদার কারণ হলো আমি সাদের সবাই যেন সম্পন্ন করলাম, কিন্তু জাগতিক জীবনে আমার সাদ বিয়ে করতে পারলো না, এই জন্য আমি কাঁদি। আর হাসতেছে এই জন্য আমার সাদ জান্নাতের মেহমান হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে, আর জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে যেতেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি জানাজার দায়িত্ব নিলেন, সাদের জানাজার রাসূল নিজে পড়ালেন, আর বললেন ওই মদিনার মেয়ের সঙ্গে তার কথা ছিল, সুন্দরী মেয়ে, সেই সুন্দরী মহিলাটা কোথায়, তাকে আড়ালে নিয়ে আসো। আড়ালে নিয়ে আসা হলো। রাসূল আড়াল থেকে বলছেন, ও মদিনার হুরে, মদিনা সুন্দরী নারী, আজকে আমার সাদের সঙ্গে তোমার বিয়ে হয়ে যেত, কিন্তু সাদ তো বিয়ের বাজার করতে গিয়ে সে জান্নাতের বাজার করে ফেলেছে, সে জান্নাতে চলে গেছে। তার যে বিয়ের বাজারটা না করে যে জান্নাতের বাজারটা করেছে, সেই ঘোড়ার তরবারি আমি তার পক্ষ থেকে আমি তোমাকে এটা হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই যুগের নারীরা পছন্দ করেছেন সুন্দর চেহারা না তাকওয়া? কি দেখে পছন্দ করেছেন? আমার মা, আপনার চারিত্রিক সৌন্দর্য একটু আনা দরকার। একজন মহিলা সাহাবী রাসূলের সামনে এসে বলছে, হুজুর আমার কি বিয়ে হবে না? রাসূল বললেন, অবশ্যই তোমার বিয়ে হবে। হুজুর আমার যদি বিয়ে হয়, যেন পুরুষ যেন আমার স্বামী না হয়, কি কি গুণ চাও তুমি বলো? মহিলা সাহাবী বলছেন, যিনি আমার স্বামী হবেন আমি তার মধ্যে 3 থেকে 4টা গুণ দেখতে চাই। কি কি গুণ? 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়তে হবে। সুবহানাল্লাহ বলুন। এরকম মহিলা তখন বাংলার ঘরে ঘরে। হ্যাঁ, শেষ করবো? শেষ করবো না, কি করবো বলেন? চালাবো? চালাবো কতক্ষণ? ফজর? 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 আচ্ছা থাকেন, আমি যাই। কি করব, আমার তো সম্ভব না। জি, সব দিক থেকে আমরা তাকাবো, জোরে বলি ইনশাআল্লাহ। এই মাহফিলটা যুবকরা আয়োজন করেছে না? অনেক কষ্ট। দেখেন কি সুন্দর চেহারা, একদম সূরাত ইউসুফ। আলহামদুলিল্লাহ বলেন, খুব সুন্দর আয়োজন করেছে। আমি এই মাহফিল কমিটিকে ধন্যবাদ দিচ্ছি, তারা এত সুন্দর ফুল বাগান সাজিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সুন্দর আয়োজন তারা করেছে। সম্মানিত ভাইরা, তো ওই মহিলা সাহাবী বলছেন, হুজুর যিনি আমার স্বামী হবেন তিনি যেন 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়েন, এবং গোটা রাত তাহাজ্জুদ পড়তে হবে, তাকে নফল নামাজ পড়তে হবে, এবং যে রাতে তিনি নামাজ পড়তে পারবেন না তাকে কোরআন তেলাওয়াত করে সময় কাটাতে হবে, দিনের বেলা রোজা রাখতে হবে। রাসূলের সমস্ত কথাগুলো শুনে ভাবলেন যে এরকম লোক তো খুঁজে পাওয়া মুশকিল। দিনের বেলা রোজা, রাত্রে বেলা তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ, বইয়ের হক আদায় হবে কখন? কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? রাসূল গিয়ে প্রস্তাব করলেন। রাসূল তো বিয়েকে সহজ করে দিয়েছেন, কারণ বিয়ে আছে যেখানে জেনা নাই সেখানে। আর আজকে কি বিয়ে সহজ না কঠিন? কঠিন হয়ে গেছে। এটা হচ্ছে শয়তানদের ফাঁদ। কিসের ফাঁদ বলেন? শয়তানের ফাঁদ। জেনা বাড়বে সমাজে, যখন যেখানে জেনা সেখানেই মদ, যেখানেই মদ সেখানেই খুন, ঠিক কিনা? এগুলোই চলছে আজ। আমার নবীজি সাহাবায়ে কেরামদের মধ্যে প্রস্তাব দিলেন। এর মধ্যে একজন সাহাবী উঠে বললেন, হুজুর আমি প্রস্তুত আছি, আমি বিয়ে করব। বিয়ে হয়ে গেল। কয়েক মাস পর ওই মহিলা সাহাবী এসে বলতেছে, হুজুর আবার কাঁদবে। রাসূল বললেন, তুমি বিয়ের পরেও কাঁদো, বিয়ের আগেও কাঁদো, ব্যাপারটা কি? হুজুর আমার স্বামী কোনো শর্তই পূরণ করেনি। তাই যদি হয় তাহলে তোমার স্বামীকে আগে হাজির করো, দুজন মিলে আমি কথা বলবো। বিচার করতে গেলে এক পক্ষ না 2 পক্ষ দরকার। আমার দেশে কয় পক্ষ লাগে? কোনো পক্ষই লাগে না। কোনো পক্ষ লাগে নাকি? যেদিকে ক্ষমতা সেই দিকে ফায়সালা, ঠিক কিনা? আমার নবীজি বললেন, নিয়ে আসো। নিয়ে আসা হলো। আমার নবীজি বললেন, ও সাহাবী, তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে রিপোর্ট দিয়েছে, তুমি নাকি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো নাই, রমজান মাসে রোজা রাখো নাই, নফল নামাজ তুমি পড়ো নাই, কি ব্যাপার বলো তো? তিনি বলছেন, হুজুর আমার বউ বোঝে নাই,
সে বুঝতে পারে আমি কোনো কিছুই বাদ দেই নাই। কি করেছো তুমি? 5 ওয়াক্ত নামাজ অন্তত জামাতে না পড়তে পারলেও ফজর এবং এশার নামাজ আমি জামাতে পড়েছি। আপনার বর্ণিত হাদিস, যদি কোনো বান্দা ফজর নামাজ এশার নামাজ যদি জামাতে পড়তে পারে, গোটা রাত তার আল্লাহ তাআলা নফল নামাজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। গোটা রাত ধরে ধরে বসে বসে আমার নামাজ পড়ার কি দরকার? রাসূল মুস্কি মুস্কি হাসি মারতেছেন। এরপরে বলেছেন, তুমি নাকি নফল রোজা রাখো নাই? হুজুর কে বলেছে আমি নফল রোজা রাখি নাই? আপনার বর্ণিত হাদিস, সুম্মাত বাহু শাওয়াল চাঁদের, রমজান পরবর্তী শাওয়াল চাঁদের যে সিত্তুম মিন শাওয়াল 6 রোজা যে রাখবে, আল্লাহ তাআলা গোটা বছর নফল রোজার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন। হুজুর আমি কি বাদ দিছি নাকি? আপনি আমার স্ত্রীকে বলেন না, সেই রোজা রাখছে, আপনি বলেছেন এই 6টা রোজা, আমি 6টা রোজা রাখছি, আমার সারা বছর রোজা রাখার কি দরকার? নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। এরপরে বলছেন, তুমি নাকি কোরআন তেলাওয়াত করো না? হুজুর কে বলেছে? প্রত্যেকটা রাতে আমি যখন ঘুমাতে গেছি জোর আওয়াজে সূরা ইখলাস আমি 3 বার পড়েছি। আপনার বর্ণিত হাদিস, সূরা ইখলাস হলো গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। যদি কেউ গোটা সূরা ইখলাস 3 বার পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন খতমের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। রাসূল মুস্কি হাসি মেরে বলেন, ও মহিলা, কে বলেছে তোমার স্বামী হক আদায় করে নাই? সবই তো পালন করেছে। এখন মহিলা বলতেছে, হুজুর রোজে এরকম সালাকটা কি আমি জানি নাকি? আল্লাহু আকবার বলেন। এর মধ্যে দিয়ে আমরা কয়টা আমল শিখলাম? কয়টা আমল? 3টা আমল। আমরা ফজর নামাজ এশার নামাজ একা পড়বো না, জামাতে পড়বো। সারা রাত নফল নামাজের সওয়াব কে দিবেন? গাই নামক গর্ত থেকে কে বাঁচাবেন? আল্লাহ বাঁচাবেন। গাই নামক গর্তের মধ্যে 7 শ্রেণী যাবে। এক্সট্রা করে জেনাকার জেনা করতে করতে পাকা হয়ে গেছি। নাম্বার 2, জি মদ্যপায়ী মদ খেতে খেতে পাকা হয়ে গেছে, মদের ব্যবসা করে মদ নিজেও খায়। এমন কাস্টমার, এমন দোকানদার তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? একটা মুসলিম দেশে মদের দোকানদার, তার নামের আগেও কিন্তু মোহাম্মদ আলহাজ লাগানো। চিন্তা করেন, মদের ফ্যাক্টরি আছে, মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, তার জন্য দোয়া করার জন্য কিছু হুজুরও আছে। যখন বলা হয় আসেন তো একটু দোয়া করেন, দোয়া করে, আল্লাহ গো এই মদের ফ্যাক্টরিতে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। এই যে সিনেমা চালু হবে, আল্লাহ সিনেমার তুমি ব্যবসা সফল করে দাও। আছে না নাই? জোরে করে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, নাম্বার 3 হলো যে সুদখোর, সুদ করতে, সুদের কারবার করতে করতে বুড়া হয়ে গেছে, সুদের কারবার ছাড়ে না। সুদ তো নারীতে বাড়িতে নাই, আছে নাকি? শুনেন, এই সময় কেউ উঠেন না, উঠলে ভাববো ওটাই সুদ খায়। বসেন না, বসেন। রাগ করতেছেন নাকি আপনারা? এই তো 1টা বাজলে আমি শেষ করে দেয়, কিছুক্ষণ আছে। আমার ভাইয়েরা, নাম্বার 4 হলো যে সন্তান তার পিতা মাতাকে খবর রাখে না, তাদের খেদমত করে না, এমন সন্তান তো বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, নালিতে বাড়িতে বাপ মার খোঁজ নেন, এমন সন্তান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জান্নাত কিন্তু 5 লাখ টাকা খরচ করে আপনি হজে গেছেন, সেখানে জান্নাত নাই। ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়ছেন, সেখানেও জান্নাত নাই। কোটি কোটি টাকা খরচ করছেন, সেখানেও জান্নাত নাই। জান্নাতটা কোথায়? রাসূল ঠিকানা দিয়ে দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মার পার নিচে জান্নাত, মার পার নিচে জান্নাত। অসুস্থ একজন সাহাবী রাসূলকে সে কেঁদে কেঁদে বলে, হুজুর সবাই যুদ্ধে যায়, আমি যুদ্ধে যেতে, উরিদুল জিহাদ ইন্নী আস্তাহিল জিহাদ, আমি জিহাদে যেতে চাই। রাসূল বললেন, তুমি তো অসুস্থ, তুমি কেমন করে যাবে? হুজুর এই জন্যই তো আমার চোখে পানি। হাল বাকিয়া মিন ওয়ালিদাইক, তোমার কি আব্বা আম্মা বেঁচে আছে নাকি? হুজুর বেঁচে আছে। কোনো কথা নাই, যাও। আল জান্নাতু ইনদা রিজলিহা, তোমার মার পায়ের তলে আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছে। আজ থেকে 10 বছর আগে শিক্ষার হার এদেশে বেশি ছিল না, কম ছিল? এখন শিক্ষার হার কমছে না বাড়ছে? বাপ মার খেদমত কমছে না বাড়ছে? মাশাআল্লাহ, খুব ভালো। তো শিক্ষার ফলাফল বাপ মাকে খেদমত না করা। আমার ভাইয়েরা, সবার বাড়িতে জান্নাত রয়েছে, সবার বাড়িতে জাহান্নাম রয়েছে। মা হলেন জান্নাত, বাবা হলেন জান্নাত। বাপ মাকে খুশি করলে জান্নাত, বাপ মাকে নারাজ করলে জাহান্নাম। এই জন্য বাপ মার সঙ্গে বেশি তর্ক বিতর্ক করা যাবে না। ভুল করলো বলতে হবে, বাবা
মনে হয় এটা ভুল হয়েছে। বুড়ো বয়সে বাপরা বুড়ো ছোট বাচ্চার মতো হয়ে যায়, আপনার বিরুদ্ধে গিয়ে আরেকজনকে বলে আমার বেটা আমারে দেখে না, আমার এই করে এই করে, অনেক কিছু বলবে আপনার বিরুদ্ধে, কিন্তু শব্দটা আপনি করতে পারবেন না। ইয়েমেন থেকে একজন মুসলমান মক্কায় হজ করার জন্য গেছেন। আব্দুল্লাহ ইবনে ওমরের সামনে তিনি বলছেন, আমি আমার মাকে এত বেশি কোলে নিয়েছি খেদমত করতে গিয়া, এত কোন একটা বাচ্চাকেও আমি আমার জীবনে এত কোলে নেই নাই। সঙ্গে সঙ্গে বলতেছেন, আমার ঋণ কি আমার শোধ হয়েছে নাকি? আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, তোমার মা ডেলিভারির সময় যে কষ্টের যন্ত্রণায় শব্দ বলেছেন, এটার ঋণ তোমার শোধ হয় নাই। আমার ভাইয়েরা, আমার মা, আমার বাপ, তারা যেই হোক না কেন, যেই পর্যায়ের হোক না কেন, বাপ মার জন্য ইন্টারফেয়ার করার কোন যোগ্যতা পৃথিবীর কোন সন্তানের নাই। যদি এরকম কিছু করে থাকে, খাই নামক গর্তের মধ্যে আল্লাহ তাআলা তাকে ঢুকাবেন, জাহান্নাম দিয়ে আল্লাহ তাআলা শান্ত হবেন না, তাকে খাই নামক গর্তের মধ্যে ঢুকায় দিবেন। এই জন্য বাপ মার সঙ্গে আমরা নাফরমানি করতে যাব না, সুন্দর আচরণ আমরা করব, জোরে বলে ইনশাআল্লাহ। এই সমস্ত ওয়াজগুলো কি দরকার আছে না ভাই? একটু আপনি কত বড় কি হয়েছেন, কিন্তু মার আপনি খেদমত করলেন না, আপনার কোনো সম্মান নেই, আপনি জিরো। আখিরাতে আপনি জাহান্নামে চলে যাবেন। রাগিমান ফুহু, রাগিমান ফুহু, রাসূল বলেছেন তার নাক ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে কার কথা বলছেন? রাসূল বলছেন, যে ব্যক্তি তার জীবদ্দশায় তার মাকে, বাপ অথবা দুজনকে পেল, অথচ জান্নাত সে পেল না, তার নাকটা ধুলায় মলিন হোক। মানে বোঝা গেল বাপ মার গ্রিন সিগন্যালে বান্দার জান্নাত হয়ে যাবে। যদি বাপ মা দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে মাফ করো, আল্লাহর অফিস সঙ্গে সঙ্গে ঘোষণা দিবে ওই বান্দাকে মাফ করা হলো। সুবহানাল্লাহ। বাপ মা, এই জন্য বাপ মা গুরুত্বপূর্ণ একটা পথ। এই পথকে কখনো কলঙ্কিত করা যাবে না, ধমক দিয়ে কোনো কথা বলা যাবে না, রূঢ় কোনো বাক্য উচ্চারণ করা যাবে না। এমন কোন সুন্দর কথা কোরআন ছাড়া কোথাও পাবেন না। কি সুন্দর কথা দেখেন, যারা আরবি বুঝেন, আল্লাহ তাআলা কি সুন্দর করে দোয়া শিখিয়ে দিয়েছেন। তোমরা কি করবে? ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। কি সুন্দর, কওলান কারীমা, সম্মানজনক কথা বলো, সম্মানজনক। হালকা কোনো কথা বলবা না, সুন্দর করে ধমক দিয়ে কোনো কথা না বলে, শব্দ না বলে তুমি সুন্দর করে কথা বলো। আমার নবীজি মেরাজ করতে গিয়েছেন, জান্নাতের মধ্যে ঘুরতেছেন, দুজন সাহাবীর আওয়াজ আমার নবীর কানে এসেছে। পিছনে তাকায় দেখেন তারা নাই, কিন্তু তাদের আওয়াজ তার কানে। নবীজি দুনিয়াতে এসে বলছেন, ও হারেসা, ও হারেসা বিন নু'মান, আমি তোমার আওয়াজ জান্নাতে শুনে আসলাম, তুমি কি এমন আমল করেছো? হারেসা কেঁদে কেঁদে বলছেন, হুজুর জীবনে তেমন কোন আমার আমল নাই, কিন্তু আমার ব্যক্তিগত একটা আমল আছে। আপনার পরে, আল্লাহর পরে আমি সবচাইতে বেশি দান দেই দুজনকে, আমার মা বাবাকে। রাসূল বলেন, এই জন্য তুমি দুনিয়াতে থেকেই তোমার জান্নাত তোমার ঘোষণা হয়ে গেছে। বেলালকে বলেন, বেলাল রে, তোর আওয়াজ আমি জান্নাতের মধ্যে পেলাম কেন? বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে যতগুলো আমল আছে এর মধ্যে একটা নিয়মিত আমল করে, সেটা হলো ওযু যখন বানাই সঙ্গে সঙ্গে নফল নামাজ পড়ি। যেরকম সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার জন্য এক নাম্বার কি আদায় করা? নামাজটা আদায় করা। আমার ভাইয়েরা, নাম্বার 5 হলো যে মিথ্যা সাক্ষী দেবে। আজকে মামলা মানে কি সাক্ষী? কি সাক্ষী বলেন? মামলা মানে মিথ্যা সাক্ষী। সব জায়গায় মিথ্যা সাক্ষী, মিথ্যা সমস্ত কথাগুলো সেখানে জোড়াতালি মিলানো হয়। যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দেবে, মিথ্যা সাক্ষীর বদৌলতে যদি কোনো বান্দা জেলখানায় ঢোকে, তার বউ যদি হক থেকে বঞ্চিত হয়, তার ছেলে যদি হক থেকে বঞ্চিত হয়, কিয়ামতের দিন এই হক থেকে বঞ্চিত হওয়ার জন্য যে সাক্ষী দিছে তাকে জাহান্নামের গর্তে ঢোকাবেন কে? আল্লাহ। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? আচ্ছা, অনেক লম্বা কথা ছিল। নাম্বার 6 হলো ওই সমস্ত নারীকে আল্লাহ তাআলা খাই নামক গর্তের মধ্যে ঢুকায় দিবেন যে সমস্ত নারীরা নিজের অপরের সঙ্গে জেনা করে সেই সন্তানকে স্বামীর সন্তান বলে চালায়া দেয়, অপকর্ম করে, জেনার কাজ করে। সমস্ত নারীকে আল্লাহ তাআলা খাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন।
আমার বন্ধুগণ আরেকটা হলো ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। যারা কি করবে? নিজের নফসের দাসত্ব করবে, নফসের তাবেদারি করবে। এই 7টা অপকর্ম যে বান্দার জীবনে চলে আসবে, আল্লাহ তাআলা বলছেন আমি তাকে জাহান্নামের গর্তের মধ্যে নামক গর্তের মধ্যে ঢুকাবো, তবে তারা ছাড়া। এখানে সান্ত্বনা কিছু আছে না? সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা বলছেন। আচ্ছা, আমি যে কথাগুলো বলতেছি রাগ করতেছেন কিনা আমি জানি না। আমার আবার কেমন স্বভাব, আমি কোরআন ছাড়া কথা বলতে পারি না। আমি যতক্ষণ কথা বলি চেষ্টা করি আয়াত হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ তাআলা এখানে বলছেন তবে হ্যাঁ, যার মধ্যে 3টা গুণ পেয়ে যাব আমি আল্লাহ, যার মধ্যে 3টা গুণ দেখব। আল্লাহ বলছেন বান্দারে আমি তোকে এমন একটা ঠিকানা দেব যে ঠিকানা অস্থায়ী নয়, স্থায়ী ঠিকানা। ইয়াদখুলুনাল জান্নাহ, যে বান্দা একবার জান্নাতে ঢুকবে সেই জান্নাত থেকে সে আর কখনো বের হবে না। স্থায়ী জান্নাত আমি তাকে দিয়ে দেব। সবাই কি জান্নাত পেতে চান নাকি? নামাজ না পড়া, জেনার কারবার করে, মিথ্যা সাক্ষী দিয়া, জেনার কারবার করে, সুদের কারবার করে সব বাদ দিতে হবে। তাহলে জান্নাত দেবেন কে? আল্লাহ বলছেন 3টা কাজ তুমি করবি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ। যারা তওবা করবে, তওবা মানে হলো ফিরে আসা। তওবা করার শর্ত 5টা। দেখেন নতুন করে ওয়াজ আবার বের হয়, কি করি শেষ করতে চাই তাও তো হয় না শেষ। এখানে রেকর্ড আছে, দেখেন রেকর্ডগুলো হচ্ছে, শুধু আপনি শুনছেন না, কোটি কোটি মানুষগুলো কালকের থেকে দেখবে। আমার ভাইয়েরা এই মাহফিলটাও দেখবে, এখানকার যে মাহফিল, এই মাহফিলটাও, এই ক্যামেরাগুলো, এই ইউটিউবদেরকে ধন্যবাদ দিচ্ছি। তারা তাদের দিন প্রচারের স্বার্থে এই কাজগুলো করে যাচ্ছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। জি আমার ভাইয়েরা, 3টা কাজ আমরা করবো, আল্লাহ জান্নাত দিবেন। যারা তওবা করবে, এখানে তওবার কথা আগে আসছে, এরপর ঈমান আনার কথা আসছে। কারণ যে ব্যক্তি ঈমান আনছে কিন্তু তওবা করে নাই, তার ঈমান আনা হয় নাই। কিন্তু তওবাটা আগে আসছে, কারণ তওবা না করলে আপনি, তওবা মানে হলো জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মিথ্যা সাক্ষীগুলো আগে বাদ দিয়ে এরপর ঈমান আন। কি ঠিক কিনা বলেন? তোমাকে আগে তওবা করতে হবে, ঈমান আনতে হবে, ওয়া আমিলা সালিহান, নেক আমল করতে হবে। 3টা আমল যদি করতে পারো আমি তোমাকে এমন সুন্দর জান্নাত দেব যে জান্নাতে কোনো জুলুম থাকবে না, যে জান্নাতে ওয়াদার রহমান ইবাদাহু বিল গায়বি ইন্নাহু কানা ওয়াদুহু মাতিয়া লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা। সেখানে কোনো বাজে কথা থাকবে না, বাজে কথাও জান্নাতে থাকবে না।